রাখো তার মানে তুমি অফ অবস্থায় তুমি রেকর্ড হয়ে যাচ্ছ। ইউ ক্যান্ট সি ইউরসেলফ। ওকে, ক্লাস হ্যাজ স্টার্টেড টু বি রেকর্ডেড। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমরা প্রশ্ন, উই মেক এ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে ডাবলএস কোয়েশ্চেন আর একটা হচ্ছে কি ইয়েস নো Yes, no কোয়েশ্চেন। question. ডাবলএস কোয়েশ্চেন আর ইয়েস নো কোয়েশ্চেন এখানে আমি আলাদা করার উদ্দেশ্য হচ্ছে দুই ধরনের স্ট্রাকচার, একটু স্লাইট ডিফারেন্স রয়েছে, এই জন্য আমি একটু আলাদা করে দিয়েছি। ডাবলএস কোয়েশ্চেন হচ্ছে যে সকল কোয়েশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, হু, হোয়াট, হোয়েন, হুইচ, হোম, হুজ, হোয়াই, হাউ। তোমরা যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ক্লাস 5 এ পড়েছো সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, এগুলো দিয়ে যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা শুরু হবে সেগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন রয়েছে যে সেগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে না, সেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তার নাম হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো এটা কেন ইয়েস নো কোশ্চেন বলা হয়? কারণ এরকম সেন্টেন্সের উত্তর কি হয়, হয়তো ইয়েস অথবা নো Yes, হয়। no ইয়েস নো হয়। কোশ্চেন সেন্টেন্স বলা হয় এজন্য, হয়তো এই সেন্টেন্সগুলোর উত্তর কি হবে, ইয়েস অথবা নো হবে। যেমন যদি আমি তোমাকে বলি Yes, আর no ইউ no. সিক, আর ইউ সিক, অ্যান্সারটা কি হবে? No. যদি তুমি সিক হও তাহলে ইয়েস, সুস্থ হলে নো। ওকে, আমরা এবার স্ট্রাকচার দেখব। এরকম যদি ইয়েস নো কোশ্চেন থাকে ডিরেক্ট স্পিচে, সাউন্ড আসছে কোথা থেকে? ওকে, এরকম সেন্টেন্স যদি ডাব্লিউএস কোশ্চেন, যদি এরকম ইয়েস নো কোশ্চেন ডিরেক্ট স্পিচে দেওয়া থাকে, আমরা কিভাবে ইন্টারেক্ট করব সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, একটু মিউট করে দিয়েছি সাউন্ড হওয়ার কারণে। ওকে, আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথমে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব বসবে। প্রথমে কি বসবে? সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। Reporting এরপরে verb. আস্ক অথবা আস্ক এর ফার্স্ট ফর্ম Asked. হবে, হ্যাঁ আস্কড হবে। তবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড বা টোল্ড ব্যবহার করেছি, এখানে কিন্তু আর সেড বা টোল্ড ব্যবহার করা যাবে না। এখানে কি ব্যবহার করতে হবে? আস্ক ব্যবহার করতে হবে। তবে এনকোয়ার্ডও বসে, এনকোয়ার্ড তুমি ব্যবহার করতে পারো, আমি শুধু একটা ভার্ব দিয়েছি সহজ করার জন্য। এরপরে অবজেক্ট বসবে, তবে আস্ক এবং অবজেক্টের মধ্যখানে কিন্তু টু বসবে না, এটা খেয়াল রাখতে হবে, টু বসবে না। এরপরে ইফ বা ওয়েদার বসবে। কি বসবে? ইফ বা ওয়েদার। তবে তুমি সব জায়গায় ইফ ব্যবহার করতে পারবে, সব জায়গায় তুমি ইফ ব্যবহার করতে পারবে। তবে ওয়েদার ব্যবহার করা হয় যখন চয়েস বুঝাবে, তুমি এই কাজটি করবে না এটি করবে, মানে যখন দুটো জিনিসের মধ্যে তোমাকে পছন্দ করতে হবে কোনটি, তুমি আম খাবে না আপেল খাবে, উইল ইউ ইট ম্যাঙ্গো অর অ্যাপল, এরকম চয়েস বুঝালে সেই ক্ষেত্রে ওয়েদার বসতে পারে। আর এছাড়া আমরা সব ক্ষেত্রেই ইফ বসাতে পারবো। এরপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এরপরে সাবজেক্টটা বসবে, তারপরে ভার্ব, এরপর বাকি অংশ বসবে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি আগেই, যে ইয়েস নো কোশ্চেন বা ডাব্লিউএস কোশ্চেনকে আমরা যখন ইনডাইরেক্ট করি তখন যে সমস্যাটা প্রায় সবাই ফেস করে প্রথমে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্বটা কোথায় বসে? সাবজেক্টের প্রথমে বসে। ইন্টারোগেটিভ না, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ডিরেক্ট স্পিচ থাকবে তখন অক্সিলারি ভার্ব কোথায় থাকবে? সাবজেক্টের আগে থাকবে। কিন্তু যখন এটাকে আমরা ইনডাইরেক্ট করব তখন সেই অক্সিলারি ভার্ব কোথায় চলে যাবে? সাবজেক্টের পরে চলে যাবে। এই জিনিসটা তোমাকে একদম মুখস্থ করতে হবে এভাবে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকে, কিন্তু যখন আমি এটাকে ইনডাইরেক্ট করব তখন সেই অক্সিলারি ভার্ব কোথায় চলে যাবে? সাবজেক্টের পরে চলে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, না হয় কিন্তু ভুলগুলো কমনলি হয়ে থাকবে। হি সেড টু মি, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট বাস স্ট্যান্ড? কোথা থেকে সাউন্ড আসতেছে? ওকে, হি সেড টু মি, ক্যান ইউ টেল মি, সাউন্ড হচ্ছে প্রচুর, মিউট করে দিলাম। হি সেড টু মি, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু গো টু দ্য নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কি কোশ্চেন এটা? ইয়েস নো কোশ্চেন। কারণ দেখো, ক্যান ইউ টেল মি, এখানে শুধু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। আর যদি তুমি কি আমাকে সবচেয়ে কাছের বাস স্ট্যান্ডের কথা দেখা দিতে পারবে, যদি সে, আমি যদি পারি তাহলে ইয়েস, না পারলে নো, সেটা ইয়েস নো কোশ্চেন। আর এটাকে যদি আমরা অ্যান্সার লিখি তাহলে প্রথমে কি বসবে? হি বসবে। অ্যান্সারটা দেখো আগে, দেখো হি আস্কড মি ইফ আই কুড টেল হিম দ্য ওয়ে টু গো টু দ্য নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। দেখো হি সাবজেক্ট, তারপর সেটের পরিবর্তে কি বসেছে এখানে? আস্কড বসেছে এখানে। সেটের পরিবর্তে কি বসেছে? আস্কড বসেছে। সেট পাস্ট ফর্মে আছে, না আস্ক পাস্ট ফর্মে বসেছে। লক্ষ্য করো, সেটের পরে টু বসেছে কিন্তু এখানে কিন্তু টু আর বসবে না। ঠিক আছে, এরপরে অবজেক্ট কি? মি। হি আস্কড মি
তারপরে দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী কি বসেছে, এখানে ইফ বসালাম, ইফ আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, ইফ বসালাম। তারপর সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এখানে সাবজেক্টটা কি, এখানে ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এখানে অবজেক্ট হচ্ছে মি, মিটা এখন আই হয়ে গেল। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জ, এখানে দেখো ক্যানটা হচ্ছে এখানে ইউ এর আগে, কিন্তু এখানে ক্যানটা কুড রূপান্তরিত হয়ে কোথায় বসেছে? আই এর আগে না পরে? সাবজেক্টের পরে। পরে বসেছে, খেয়াল আয়ের করবে পরে। এটা। ক্যান থাকলে কুড হয়, ক্যান থাকলে কি হয়? কুড হয়। তবে Could এখানে হয়। কুডটা Could কোথায় বসেছে? আই এর আগে না পরে? স্যার আয়ের আয়ের পরে। পরে। এভাবে আয়ের খেয়াল পরে। রাখবা, এভাবে খেয়াল রাখবা যে যত জায়গায় এভাবে অক্সিলারি ভার্ব আসবে, সেই অক্সিলারি ভার্ব যখন তুমি ইনডাইরেক্ট করবা, সেই অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে চলে যাবে। যদি তুমি সেটা চেঞ্জ করে সাবজেক্টের আগে রাখো, তাহলে তোমার গোল্লা জিরো হয়ে যাবে। তারপর আর কোনো চেঞ্জ হবে না। আই কুড টেল হিম দা ওয়ে, মিটা হিম হয়ে যাবে থার্ড পারসন, দ্যাট হি। এরপর ওয়ে টু গো টু দা নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। এবার আমি বোর্ডে তোমাদের একটা করতে দিই, ঠিক আছে? বোর্ডে, ওকে, সবাই এটা খাতায় করো। সবাই করো, এটা করা শেষ হলে আমাকে বলবো, আমি অ্যান্সার ইয়ে করবো, অ্যান্সার বলে দিবা না। I said to him, are you ready for the game? Ready হলে yes, না হলে no. Please everybody write down the answer in a CW copy. যারা ভিডিও অফ রাখছে প্লিজ ভিডিওটা অন করো, ভিডিওটা অন করে সুন্দর করে ক্লাসটা করো, শেখার মানসিকতা নিয়ে। I said to him, are you ready for the game? Follow the structure. Follow the structure. Okay, wait, let the others finish. সবার হয়েছে? আচ্ছা, আমি হ্যাঁ I said to him, তাহলে I সাবজেক্ট বসালাম, সেটের পরিবর্তে কি হবে? asked, যেহেতু এখানে সেট পাস্ট ফর্মে আছে, আজকে পাস্ট ফর্মে হবে, টু বসবে? নো স্যার, টু বসবে না, স্ট্রাকচার অনুযায়ী হিম হবে, টু বসবে না, কারণ সেটের পর টু বসে, আজকে পর টু বসে না। এফ আর ইফ বা ওয়েদার আমরা এখানে ইফ লিখবো, ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী। তারপর সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এখানে ইউ ছিল সাবজেক্ট, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট হচ্ছে এখানে হিম, হিম এখন কি হয়ে যাবে? হি হয়ে যাবে, কারণ হিম হচ্ছে অবজেক্ট ফর্ম, হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। আচ্ছা, এরপরে এম ইজ এর কি হয়ে যায়? ওয়াজ হিমটাতে কি বসে? ওয়াজ বসে। স্যার ওয়াজ, এই যে ওয়াজটা যদি আমি, এই ওয়াজটা যদি আমি হির আগে লিখি, তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। এখানে দেখো আর কিন্তু সাবজেক্টের আগে আছে, কিন্তু যখন তুমি অ্যানসার লিখবা তখন সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে, ঠিক আছে? ইফ হি ওয়াজ রেডি, আর কোনো চেঞ্জ হবে না। ইফ হি ওয়াজ রেডি ফর দা গেম। থ্যাংক ইউ যারা কারেক্ট অ্যানসার লিখেছো, যারা ভুল হয়েছে তাদেরকেও থ্যাংক ইউ লেখার জন্য। আচ্ছা, এবার আমি আরেকটা দিচ্ছি। হ্যাঁ স্যার আরেকটা চ্যাট বক্সে দেন না, এটা একটু ইয়েতে একটু বুঝে দিই, হ্যাঁ সবাই একটু ক্লিয়ার হয়ে যাক। একদম ছোট্ট একটা বাক্য দিলাম, আশা করি কেউ ভুল করবে না। এটা করো, এটা করতে দিয়ে তারপর একটা চ্যাট বক্সে দিব, তারপর আমরা ডাব্লিউএস কোশ্চেনটা শিখব। হি সেড টু হিম, ও হি সেড টু হিম, আচ্ছা সমস্যা নেই, হি সেড টু হিম ডিড ইউ সি হিম, সবগুলো হিম হয়ে গেল, নো প্রবলেম, ইউ ক্যান ডু দিস ইজিলি। হয়েছে? Yes sir. He said to him, did you see him? আচ্ছা, তাহলে কি হবে অ্যানসারটা? হি সেড এর পরিবর্তে আমরা কি লিখবো? আস্ক লিখবো, তারপরে হিম, টু হবে না, এরপর যেহেতু ইয়েস নো কোশ্চেন ইফ বসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এরপরে সাবজেক্ট বের করব, ইউটা সাবজেক্ট, তাই না? ইউ এখানে কি হিসেবে পরিবর্তন হবে? হিমে, কারণ অবজেক্ট অনুযায়ী হি হবে। আর ডিড কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়?
পাস্ট স্যার হেড পারফেক্ট হয় পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট Had সাবজেক্টের পরে been. কি বসবে হ্যাড বসবে Sir, হ্যাডের had পরে been. ভার্বের বি থ্রি Had ফর্ম been. হয় সি এর বি থ্রি ফর্ম হচ্ছে সিন দেখছো Seen. হি আস্কড হিম ইফ হি হ্যাড সিন হিম দেখছো তবে এখানে একটা জিনিস মনে রাখবা ডু ডাজ ডিড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড থাকলে সে ডু ডাজ ডিড একবার উঠেই যাবে ঠিক আছে তো যেখানে যে ভুলটা এখানে যে ভুলটা হতে পারে সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্ট এখানে আগে থাকবে কিন্তু এখানে পরে চলে যাবে দেখো এখানে ডিড এখানে আগে বসেছিল কিন্তু এখানে ডিড হ্যাড এ রূপান্তরিত হয়ে সাবজেক্টে পরে বসেছে আগে কিন্তু বসে নাই তুমি যদি এখানে এই হ্যাডটাকে হির আগে নিয়ে আসো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আর হ্যাড কেন এসেছে কারণ ডিড পাস্ট ইনডিফিনিট আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে ওই টেন্সটি কি হবে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে এবার একটা চ্যাট বক্সে করো ফাহিম সেড টু কাকে বলেছে খালিদকে বলেছে করো চ্যাট বক্সে প্লিজ রাইট ডাউন এভরিবডি রাইট ডাউন দ্য অ্যান্সার এরপর আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচার গুলো দেখব যাদের এখনো প্রবলেম হচ্ছে আই উড লাইক টু রিকোয়েস্ট अगेन টু ওয়াচ দ্য ফার্স্ট ক্লাস গোইং টু মাই ইউটিউব চ্যানেল এএম ইংলিশ মেথড আর কেউ একজন আবরার তুমি একটা লিংকটা দিয়ে দিও তো ক্লাস শেষে আজকে আমার চ্যানেলের ওকে স্যার তাহলে যারা পাইনি ইজিলি পেয়ে যাবা অলরেডি এই অ্যানসার বাট কারো যেন কিবোর্ডের বিশাল সাউন্ড হচ্ছে মিস্টার নিয়ন থ্যাংক ইউ দ্য নেক্সট ডে হ্যাঁ ঠিক আছে খালিদ খালিদ টুমরো চেঞ্জ করো না কেন স্যার আমি স্যার ভুলে স্যার ওটা মহিন থ্যাংক ইউ মহিন খালিদ ঠিক আছে পরে আবার ঠিক করেছো বাকিরাও লেখো এভাবে আমি চাই সবাই পারবে ঠিক আছে সে পারার ইচ্ছা থাকতে হবে তাহলেই পারবে আবির রোল 146 সেম নামে কয়েকজন আছে ক্লাসে না ফাহিম 102 141 আবির 3 আবার 46 আবির আবির তুমি তো ওই যে দেখছো এই যে কথাটা আমি বারবার বলেছিলাম যে অক্সিলারি ভার্ব ইনডাইরেক্ট করলে সেটা সাবজেক্টের পরে চলে যাবে সেটা কিন্তু তুমি সেই ভুলটাই করেছো তবে উল্টা উইল থাকবে না উল্টা এখানে উড হয়ে যাবে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে মিস্টার ফাহিম রোল 102 ইউ ডিড দ্য সেম মিস্টেক অ্যাজ ওয়েল উইলকে চেঞ্জ করো নাই তাওহীদ থ্যাংক ইউ ফর রাইটিং দ্য অ্যান্সার কিন্তু উডটা কোথায় বসবে সাবজেক্টের পরে বসবে না যে এত বারবার বললাম আমরা যখন অ্যান্সার লিখবো ইনডাইরেক্ট তখন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে রাতুল হ্যাঁ রাতুলও একই ভুল করেছো উডটা হির পরে বসবে হ্যাঁ ফাহিম আচ্ছা এবার প্লে লেখো নাই না আরাফাত ইউটা চেঞ্জ করো নাই তো ইউটা এখন হি হয়ে যাবে না ইউটা কি হয়ে যাবে হি হয়ে যাবে কিন্তু আমাদেরকে আরেক বেশ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাহলে ফাহিম আস্ক খালিদ ইফ হি উড প্লে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে ঠিক আছে উল্টা উড হবে কিন্তু উড হয়ে সাবজেক্টের পরে বসবে কোথায় বসবে সাবজেক্টের পরে মানে ইফ এর পরে যে সাবজেক্ট সে সাবজেক্টের পরে বসবে আমি তুমি ওয়েল লেখছো যাই হোক থ্যাংক ইউ অনেকেই লেখছো এবারে রোল 152 টুমরো চেঞ্জ করো বাট অন্য সব ঠিক ছিল তারপর আবিরও টুমরো চেঞ্জ করো কিন্তু অন্য সব ঠিক ছিল আচ্ছা থ্যাংক ইউ আমরা এবার আরেকটি স্ট্রাকচার পড়ি যেহেতু আমাদের সময় আর 5 মিনিটস আছে তবে এটা প্র্যাকটিস করতে হবে আর আজকে এইচডব্লিউ দেব এইচডব্লিউটা করবা ঠিক আছে এবারে আসো যদি ডাব্লিউএইচ 5 মিনিটসে কি স্যার একটা স্ট্রাকচার কমপ্লিট করা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ ডাব্লিউএইচ কোশ্চেন দেখো যদি ডাব্লিউএইচ কোশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন তো ইফ নো ইয়েস নো কোশ্চেন আর ডাব্লিউএইচ কোশ্চেন একটু স্লাইট পার্থক্য বেশি না প্রথমে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব বসবে অ্যাজ ইউজুয়াল এরপর আস্ক প্রেজেন্ট টেন্স আর আস্কড হচ্ছে পাস্ট টেন্স হলে এরপর অবজেক্ট বসবে এখানে টু বসবে না এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড দেখো আগের স্ট্রাকচার পার্থক্য দেখো এখানে ইফ বা ওয়েদার বসতো আর এখানে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি কোশ্চেনে থাকবে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটি ওখানে কনজাংশন হিসেবে বসে যাবে
তারপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এরপরে ভার্ব, তারপর বাকি অংশ। দেখো এখানেও কিন্তু সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচের আগে অক্সিলারি ভার্ব থাকবে না, পরে চলে যাবে। যেমন দেখো, আই সেড টু দ্য ম্যান, আমি মানুষটিকে জিজ্ঞেস করলাম, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এই হোয়ার ডু ইউ লিভ এটা WH কোশ্চেন, কারণ WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হোয়ার দিয়ে শুরু হয়েছে। আর এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, দেখো কি হবে, আই আস্কড দ্য ম্যান হোয়ার হি লিভড। দেখো হোয়ার হি লিভড, আই সাবজেক্ট বসেছে, সেটের পরিবর্তে আস্কড পাস্ট ফর্ম হয়েছে, এখানে টু, কিন্তু এখানে টু বসবে না। এরপর অবজেক্ট দ্য ম্যান, এরপর দেখো স্ট্রাকচার হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড এখানে হোয়ার ছিল, এখানে হোয়ার বসে গিয়েছে। তারপরে কি বসবে, সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এখানে সাবজেক্ট কি ছিল, ইউ, তো ইউ কিসে রূপান্তরিত হবে, দা ম্যানে রূপান্তরিত হবে। ঠিক আছে, দা ম্যান, তো দা ম্যানে যেহেতু আগে একবার বসেছে, এখন দা ম্যানের পরিবর্তে কি বসবে, হি বসবে। আর ডু ইউ লিভ এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়ে যায়, পাস্ট উঠে যায়। ইনডিফিনিট হয়ে যায়। Past indefinite. তাহলে লিভ কি হয়ে যাবে, লিভড হবে, কিন্তু ডু থাকবে না, ডুটা কি হবে, উঠে যাবে। উঠে যাবে। Sir, উঠে যাবে। ডাজ ডিড থাকলে সে ডু ডাজ ডিড কে একদম কান ধরে উঠাই দিবা, এক কথায় শেষ, যেটা আমি কমনলি বলে স্যার থাকি। নট থাকলে তাহলে স্যার পরিবর্তন হ্যাঁ, করতে হবে। তবে নট থাকলে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে বসবে। এবার একটা করতে দিই, হ্যাঁ, তবে সেটা বোর্ডে Yes, sir. বোর্ডে দিচ্ছি। করো, বোর্ডে ক্লিয়ারলি দেখা যায় না? Yes, sir. ফন্ট তো বেশ বড়। বোর্ড কিন্তু আরেকটা আছে, অ্যানোটেশনের জন্য একটা বোর্ড আছে এখানে। আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে অ্যানোটেশন করছি। হ্যাঁ, হি সেড টু মি হাউ আর ইউ। স্যার হয়েছে। হয়েছে, একটু ওয়েট করো, বাকিদের করতে দাও, তারপর অ্যানসারটা বলে দিচ্ছি। হ্যাঁ, আর হইছে। ফলো দ্য স্ট্রাকচার, ফলো দ্য স্ট্রাকচার। ইয়েস নো কোশ্চেন আর ডাব্লিউএস কোশ্চেনের পার্থক্য দেখেছো? শুধু একটা পার্থক্য, ইয়েস নো কোশ্চেনে ইফ বা ওয়েদার বসবে, আর ডাব্লিউএস কোশ্চেনে ওই WH ওয়ার্ডটাই বসবে মধ্যখানে অ্যাজ এ কনজাংশন। স্যার হয়েছে। আচ্ছা, তাহলে আমি অ্যানসারটা দিই। অ্যানসারটা কি হবে, হি সেটের পরিবর্তে কি হবে, আস্কড মি, টু আর বসবে না। এরপরে সাবমির পরে কি বসবে, WH ওয়ার্ডটা বসবে। WH ওয়ার্ড এখানে কি আছে, হাউ। হাউ। আচ্ছা, হাউ বসালাম, হাউ এর পরে কি বসবে, সাবজেক্ট। দেখো এখানে মানে Sir, WH ওয়ার্ডের পরে subject. সাবজেক্ট হবে। সাবজেক্টটা কি ছিল এখানে, ইউ। ইউ এখন কি হবে, মি রূপান্তর হবে, কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে মিটা কি হবে এখন, আই হবে, কারণ সাবজেক্ট হতে হলে I. সাবজেক্ট ফর্ম হতে হবে। মি হচ্ছে I. অবজেক্ট ফর্ম, আই। আর এমিজের কি হয়ে যায়, Was ওয়াজ was. হয়ে যায়। তাহলে আই সাথে কি বসবে, ওয়াজ বসবে। হি Was. আস্কড মি হাউ আই ওয়াজ, ভেরি সিলি। ওকে, আই এম গিভিং ইউ অ্যানাদার সেন্টেন্স। স্যার এটা চ্যাট বক্স। না, একটু বোর্ডে দিয়ে আরেকটা। হ্যাঁ, চ্যাট বক্সে দেওয়ার সময় নাই। ওই, You, হ্যাঁ, I asked him. কেউ একটা চ্যাট বক্সে লিখতে চাইলে লিখতে পারো, আই সেড টু হিম হোয়াই আর ইউ লেট। কেউ চ্যাট বক্সে লিখতে চাইলে লিখতে পারো। অনেকে খুব ভালো পারছো, ওরা চ্যাট বক্সে লিখতে আগ্রহী, দ্যাটস গুড। স্যার কিবোর্ড নিয়ে মারামারি করতেছে। Keyboard? এমনে করতে। কিবোর্ডের সাউন্ড আসছে, হ্যাঁ, তাড়াহুড়ো করছে আর কি। আচ্ছা, করতে দাও, প্লে। তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিই। গত বছর লাইব্রেরি থেকে যদি কেউ বই নিয়ে থাকো, সেই বইটা তোমরা দ্রুত ব্যাক করবা, ঠিক আছে? এটা একটা নোটিশ আসবে আজকে। লাইব্রেরি থেকে কেউ বই নিয়ে থাকলে, হ্যাঁ খালিদ, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যানসারটা লিখে দিই, কারণ আমাদের সময় কেটে যাবে। যারা পারো চ্যাট বক্সে লিখে দাও, আমি চেক করে দেব। তাহলে আই সেড কি হয়ে যাবে এখন, আস্কড হবে, আস্কড হিম। এরপর WH ওয়ার্ড কি আছে এখানে, হোয়াই বসবে। এরপরে সাবজেক্ট ইউটা কিসের রূপান্তর হবে, হিমে, কারণ ইউ সেকেন্ড পারসন হলো অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, হিম হবে। তবে হিম বসবে না, হি বসবে, কারণ হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। এমিজার কি হয়ে যায়, ওয়াজ আর হয়ে যায়, তারপর হি ওয়াজ, এরপরে লেট।
I asked him আমাদের why এটা ঠিক he আছে was সেটে late. ঠিক আছে চ্যাট বক্সটা চেক করছি, আমরা আর দিতে পারবো না, লাইন কেটে যাবে। তবে এই স্ট্রাকচার গুলো সবাই মুখস্থ করবা আর একটা SW দিবে, SW টা করবা, ঠিক আছে? আচ্ছা, খালিদাটা হয়েছে, দাঁড়াও ক্লাস কেটে যাক। মহিন থ্যাংক ইউ, নিয়ন থ্যাংক ইউ, ফাহিম ঠিক আছে, আর তো কেউ লেখো না চ্যাট বক্সে। যারা লিখেছে তাদের সবাই হয়েছে, যারা লিখেছে ওদের সবাই হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তবে পড়তে হবে। স্যার এসডব্লিউ কি? SW টা আমি গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ গ্রুপে দিয়ে স্যার দিব। আসসালামু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, সবাই সুস্থ থেকো, ভালো আসসালামু থেকো। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।